বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা যারা 2027-এর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রতিবারই বাংলা টিউটর ইউটিউব চ্যানেল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নিপুণ সাজেশন প্রস্তুত করা হয়, প্রত্যেকবারই দিয়ে থাকি এবং নির্ভরযোগ্য সাজেশন। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। অলরেডি আমাদের চ্যানেলে তোমাদের 2027-এর মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে বাংলা এবং ইতিহাস বিষয়ে সাজেশন প্রস্তুত হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো, দেখে নেবে। আজকে তোমাদের মাধ্যমিকের 2027 পরীক্ষাকে সামনে রেখে ভূগোল বিষয়ে সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতেই ধন্যবাদ জানাই আমার বন্ধু প্রতিম সৌরভ মুখোপাধ্যায়। তিনি এই সাজেশন প্রস্তুত করতে অনেক সহযোগিতা করেছেন, তাকে ধন্যবাদ জানাই। এবার দেখো, প্রথমেই তোমাদের সাজেশনে যাওয়ার আগে ভূগোলের প্রশ্ন প্যাটার্নটা একটু বুঝে নিই। তোমাদের ভূগোলের প্রশ্নটি কতকগুলি বিভাগে ভাগ করা থাকবে। বিভাগ ক, খ, গ, ঘ, ঙ, চ, এতগুলো বিভাগে ভাগ থাকবে। সেখানে বিভাগ কয়ে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে 14 নাম্বার। বিভাগ খ, এখানে অশুদ্ধ বাক্য, শুদ্ধ বাক্য নির্ণয়, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, স্তম্ভ মেলাও, এইভাবে সর্বমোট এখানে দেখো 6, 6, 6, 6 এবং 4, এইভাবে এখান থেকে এই প্রশ্নগুলো থাকবে। বিভাগ গ, এখানে 2 নাম্বারের 6টি প্রশ্নের উত্তর করতে হয়, অর্থাৎ 12 থাকে। বিভাগ ঘ, এখানে 3 নাম্বারে 4টি প্রশ্নের উত্তর করতে হয়, অর্থাৎ 12 থাকে। বিভাগ ঙ, এখানে 5 নাম্বারে 2টি বড় প্রশ্ন করতে হয়, একটা তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে, 5 নাম্বারে 2টি বড় প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের ভারতীয় ভূগোল থেকে, অর্থাৎ 10, 10, 20। এবং চ বিভাগে থাকে তোমাদের ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং এর ভিডিও আমরা সেপারেটলি অর্থাৎ আলাদাভাবে অবশ্যই দেব, সেটা অবশ্যই দেখবে। আর এই যে সাজেশন, এর লাস্ট মিনিট সাজেশন যখন আমরা অবশ্যই দেব পরীক্ষার 1 মাস আগে, তখন তোমাদের সাথে ম্যাপ পয়েন্টিংও শেয়ার করব। তো ম্যাপ পয়েন্টিং এ 10 নাম্বার আছে, দিয়ে এই সব মিলিয়ে 90 নাম্বার রয়েছে। এবার 5 নাম্বারের প্রশ্নের সাজেশনগুলো দেখি। দেখো 5 নাম্বারের প্রশ্নের সাজেশনে কি কি প্রশ্ন ধরা আছে। প্রথম প্রশ্ন যেটা আছে যে পৃথিবীর নিরক্ষীয় চাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ চিত্র সহ ব্যাখ্যা করো। এখানে বলে রাখি, ভূগোলে ভালো নাম্বার পাওয়ার অবশ্যই একটা বিষয় হচ্ছে চিত্র আঁকা। যেখানে চিত্র সহ বলা আছে সেখানে ছবি দিয়ে যদি তুমি বুঝিয়ে দাও, সায়েন্টিফিক ছবি, বিজ্ঞানসম্মত ছবি, তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র এবং উদাহরণ সহযোগে আলোচনা করো। ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এগুলো 5 নম্বরের প্রশ্ন আছে। আরো আছে, দেখো পরের পাতায় চলে যাই। দেখো 5 নম্বরে যে প্রশ্নগুলো বললাম তার সাথে আরো আছে, ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পৃথিবী পৃষ্ঠে বিষ্ণু উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। শৈলক্ষেপ বৃষ্টি কিভাবে হয়, বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তার চিত্র সহযোগে আলোচনা করো। শুষ্ক অঞ্চলের জলবায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে জলবায়ুর শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারা, অর্থাৎ শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বর্ণনা দাও। হিমবাহে সঞ্চয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। মধ্য গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে বর্ণনা করো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্প উন্নয়নের কারণগুলি আলোচনা করো। ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা তুলে ধরো, অর্থাৎ কি কি সমস্যা হয়েছে সেগুলি আলোচনা করো। ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরাসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। অর্থাৎ ভারতের পশ্চিমাঞ্চলে কেন পেট্রোরাসায়ন শিল্প এত বিখ্যাত হয়েছে সেটা কারণগুলো লেখো। এবার চলে যাই 3 নম্বরের প্রশ্ন।
3 নম্বরে তোমাদের যে প্রশ্নগুলি থাকে সেটা দেখো, পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। এছাড়াও 3 নম্বরে আরো প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 3টি প্রধান সুবিধা আলোচনা করো। ভাগীরথী অথবা হুগলি নদীর উপরে বর্জ্যের প্রভাবগুলি আলোচনা করো। আয়ন বায়ু পশ্চিমা বায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি আলোচনা করো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য লেখো। ঘূর্ণাবর্ত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য আলোচনা করো। হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান কেন হয় না তা আলোচনা করো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন? সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো। তারপরে দেখো, এখানে 2 নম্বরের প্রশ্নে চলে যাই। 2 নম্বরের প্রশ্নগুলি 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন হয়ে গেছে। অবশ্যই এই প্রশ্নগুলিকে গুরুত্ব সহকারে দেখবে, এখান থেকে আর কাটছাঁট কিন্তু করবে না। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন, কৃষি বন সৃজনের সংজ্ঞা দাও। অনুসারী শিল্প বলতে কি বোঝো? সোনালী চতুর্ভুজ এর পূর্ব পশ্চিম প্রান্তে অবস্থিত 2টি মহানগরের নাম লেখো। উপগ্রহের সেন্সর কি? শিশিরাঙ্ক বলতে কি বোঝায়? নদীর অবঘর্ষ বলতে কি বোঝো? অ্যালবেডো সংজ্ঞা দাও। বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো? বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও। কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও। কয়াল বলতে কি বোঝো? আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। কার্যকারী সৌর বিকিরণ বলতে কি বোঝো? বহুমুখী নদী পরিকল্পনা সংজ্ঞা দাও। শিখর আলগা শিল্প বলতে কি বোঝো? জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো? অ্যাপোজি জোয়ার বলতে কি বোঝো? হিমপ্রাচীর সংজ্ঞা দাও। দেখো 2 নম্বরের প্রশ্নের কমন পাওয়ার সব থেকে ভালো উপায় হচ্ছে টেক্সট বইকে ভালোভাবে পড়বে। টেক্সট বই ভালোভাবে পড়া থাকলে অবশ্যই তুমি কমন পাবে এবং প্রশ্নের উত্তর লিখেও আসতে পারবে। ইনসেলবার্জ কাকে বলে? জলবিভাজিকার সংজ্ঞা দাও। এগুলো সবই 2 নম্বরের। নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝায়? মরুস্থলী বলতে কি বোঝো? পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির 2টি সুফল লেখো। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। সামাজিক বনসৃজনের 2টি সুবিধা উল্লেখ করো। পলল শঙ্কু কি? তির্যক বালিয়াড়ি সংজ্ঞা দাও। ময়দান বলতে কি বোঝো? পশ্চিমী ঝঞ্ঝা সংজ্ঞা দাও। কৃষি বনসৃজন বলতে কি বোঝো? ধাপ চাষের সংজ্ঞা দাও। বাণিজ্যিক ফসল কি? বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? উত্তর দক্ষিণ করিডোর কি? দুন বলতে কি বোঝো? পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও, অর্থাৎ বর্জ্য পদার্থের পৌরসভার সংজ্ঞা দাও। এগুলোকে ভালোভাবে দেখে যাও 2 নম্বরের জন্য। এছাড়াও 2 নম্বরে আরো কিছু আছে দেখো, ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথে যুক্তকারী কেন্দ্র 2টির নাম লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 2টি ব্যবহার লেখো এবং প্রপাতকূপ কাকে বলে এগুলো লেখো। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে।